পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন মঙ্গলবার ৭ই এপ্রিল স্ক্রুটিনি বা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় জেলার ২টি কেন্দ্রের ৫টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যার মধ্যে বিশেষভাবে আলোড়ন তোলা রাজন্না হালদার নির্দল প্রার্থী হিসেবে আসানসোল দক্ষিণে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেই মনোনয়নপত্র বাতিল হয়েছে। রাজন্না হালদারের ২টি কেন্দ্রেই মনোনয়নপত্র বাতিল হলো। এছাড়াও আরও ৪টি মনোনয়নপত্র বাতিল হয়। ৪টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আসানসোল দক্ষিণ বিধানসভায়, একটি বাতিল করা হয়েছে কুলটি বিধানসভায়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রাজন্না হালদার। তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, কিন্তু তার বাতিল হয় মনোনয়নপত্র স্ক্রুটিনিতে। এরপরে এই আসনের অর্থাৎ আসানসোল দক্ষিণ বিধানসভা আসনের বাকি ৩ জন হলেন আম জনতা উন্নয়ন পার্টি ইমরান খান, ২ নির্দল প্রার্থী সুনীল চন্দ্র চৌরাশিয়া ও দীপিকা বাউরি। কুলটি থেকে বাতিল করা হয়েছে নির্দল প্রার্থী আস্তিক দাসের মনোনয়ন। ৬ই এপ্রিল সোমবার ছিল আগামী ২৩ এপ্রিলের প্রথম দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছিল ৯ কেন্দ্রের জন্যে সব মিলিয়ে ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৯ জন। জমা পড়া মনোনয়ন স্ক্রুটিনি করার পরে ৫টি বাতিল হওয়ায় এই মুহূর্তে জেলায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা হলো ৯০ জন। নাম প্রত্যাহারের সময়সীমার পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ই এপ্রিল বৃহস্পতিবার বিকেলে। পশ্চিম বর্ধমানের এই মুহূর্তে বারাবণীতে রয়েছেন ৮ জন প্রার্থী, কুলটিতে রয়েছেন ৭ জন প্রার্থী, আসানসোল উত্তরে রয়েছেন ১৪ জন প্রার্থী, আসানসোল দক্ষিণে রয়েছেন ৮ জন প্রার্থী, জামুরিয়ায় রয়েছেন ৯ জন প্রার্থী, রানীগঞ্জে রয়েছেন ৯ জন প্রার্থী, দুর্গাপুরের মধ্যে দুর্গাপুর পশ্চিমে রয়েছেন ১৪ জন প্রার্থী, দুর্গাপুর পূর্বতে রয়েছেন ১০ জন প্রার্থী, পাণ্ডবেশ্বরে রয়েছেন ১১ জন প্রার্থী, মোট ৯০ জন প্রার্থী রয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই নির্বাচনে মনোনয়নপত্র যারা দাখিল করেছিলেন তার মধ্যে এসে পরেই চমক দেওয়া রাজন্না হালদার বাতিল হলেন। তবে রয়ে গেলেন আরও এক প্রার্থী ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়।